দেখো মিস্টেক দু রকমের হয়। একটা হয় জেনে শুনে মিস্টেক করা, সেখানে আমার কিছু করার নেই। আমি কি করে বলব? যখন তোমরা জানো মিস্টেক করছো তারপরেও তোমরা মিস্টেক করবে, সেটার জন্য আমি কিছু বলতে পারব না। কিন্তু যেটা মিস্টেক করছো সেটা জানোই না, সেটাই ঠিক করতে আজকের আমি এসেছি। এমনি অনেক মিস্টেকস আছে যেটা তোমরা না জেনেই করছো, কিন্তু সেটা ধরিয়ে দেওয়ারও কেউ নেই, তাই ঠিকও হচ্ছে না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে সেরকমই কিছু মিস্টেকের কথা বলবো। ওকে, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলো শুরু করি আজকের ভিডিও। দেখো আমি যে কথাটা নিয়ে আজকে শুরু করলাম, মিস্টেক, কিছু ভুল। যখন আমরা কিছু কথা বলি তখন আমরা কিছু ভুল বলি, কিন্তু সেই ভুলটা যে আমরা ভুল বলছি তখন সেটা বুঝতে পারি না, আমাদের কেউ ধরিয়ে দেওয়ার থাকে না। তাই জন্য এটা কন্টিনিউয়াসলি মিস্টেক 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 হতেই থাকে। আজকের আমি সেই জন্য তোমাদেরকে কিছু মিস্টেকের কথা বলবো, আর সেগুলো কিভাবে বললে সেটা ঠিক হয় সেটাও বলবো। তো শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর ফার্স্ট যে সেন্টেন্সটা আমি বলবো, যেটা সবাই খুব ভুল করো, সেটা হচ্ছে, দেখো মনে করো অনেক বন্ধু আছে, ওকে, তার মধ্যে তুমি একজনকে বলছো, তোমার অনেক বন্ধু আছে কিন্তু একজনকে তুমি কি বলছো যে ইউ আর ওয়ান অফ মাই ফ্রেন্ড, কিন্তু খুব ভুল। ইউ আর ওয়ান অফ মাই ফ্রেন্ডস, তুমি আমার অনেক বন্ধুর মধ্যে একজন। বুঝতে পারছো যে আমরা যখন বলি ওয়ান কথাটা ইউজ করি তখন ফ্রেন্ডের সাথে আমরা এসটা লাগাই না, তাই না? এটা দেখবে অনেকেই বলতে শুনেছো তোমরা, বা তোমরা হয়তো নিজেরাও বলো যে ইউ আর ওয়ান অফ মাই ফ্রেন্ড, না, ওয়ান অফ মাই ফ্রেন্ডস। যখন অনেকের মধ্যে একজনকে বলবে তখন কিন্তু ফ্রেন্ডস হয়ে যাবে, ওকে। তখন কিন্তু অনেকটাই প্রথম ধরতে হবে, ওটা কিন্তু প্লুরালে বলতে হবে। নেক্সট দেখো, মানো আমরা কাউকে জিজ্ঞেস করছি, মনে করো কেউ একজন কোথাও যাচ্ছে, তুমি তাকে জিজ্ঞেস করছো, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? এমনি কোশ্চেন করো তোমরা, ওয়্যার আর ইউ গোয়িং, কোথায় যাচ্ছ তুমি? সে হয়তো বললো আই অ্যাম গোয়িং টু মার্কেট, আর তুমিও হয়তো তখন মার্কেটে যাচ্ছ, তখন তুমি কি বলবে? মি টু, আমিও। এবারে দেখো তোমরা এবারে বলবে যে ম্যাম এর মধ্যে ভুলটা কোথায়? আই অ্যাম গোয়িং টু মার্কেট, মি টু, দুটোই তো ঠিকই আছে। না, বলার সময় তো ঠিক আছে, কিন্তু যখন এটা তোমরা লেখো তখন আই অ্যাম গোয়িং টু মার্কেট, টুতে টি ও হবে, এই টুটা কিন্তু টি ও হবে, আই অ্যাম গোয়িং টু মার্কেট। কিন্তু যখন বলবো মি টু, আমিও, পুরো কথাটা না বলে আমরা কি বলে, আচ্ছা আচ্ছা আমিও, মানে আমিও মার্কেটেই যাচ্ছি, তখন মি টু কথাটা কি করে বলবে? মি, এইখানে যে টুটা হবে, মি টু যে টু হবে, সেই টু কিন্তু ডবল ও হবে, তখনই কিন্তু ওটা বোঝাবে আমিও, ওকে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো যে এই ভুলটা তো সচরাচর 80% লোক তো করেই থাকে। কেন করে? অবভিয়াসলি আগেই বললাম, তারা জানেই না ঠিকটা কি, ওকে। নেক্সট, যখন মনে করো আমি এখন কিছু একটা নিয়ে বললাম কি তুই এটা বুঝিস, ডু ইউ আন্ডারস্ট্যান্ড, এরকম আমরা প্রশ্ন করি, তখন কি, তখন বলে হ্যাঁ হ্যাঁ আই এম আন্ডারস্ট্যান্ডিং। কোনো দরকার নেই আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং, নো, আই আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝি। আই অ্যাম আন্ডারস্ট্যান্ডিং বলার কমপ্লিকেট করে ভুল করার কি দরকার? তাতে সিম্পল বলো আই আন্ডারস্ট্যান্ড, ওকে। নেক্সট দেখো, আমরা যখন বলি আই বট প্যান্ট, বা আই বট আ প্যান্ট, আমি একটা প্যান্ট কিনেছি, আই বট আ প্যান্ট, ভুল, রং, ভীষণভাবে রং। প্রথম কথা আই বট প্যান্ট, রং। সেখানে যদি তুমি বলো আই বট প্যান্টস, প্যান্ট কখনো একটা হয় না, মানে সিঙ্গুলারে কাউন্ট হয় না, প্যান্ট মানে প্যান্টস। তো যদি বলো আই বট প্যান্টস, ঠিক আছে, স্পোকেন ইংলিশের জন্য তো ঠিকই আছে, কিন্তু যদি ফুল সেন্টেন্স তোমরা বলো তাহলে তোমাকে কি বলতে হবে? আই বট আ পেয়ার অফ প্যান্টস, আই বট আ পেয়ার অফ প্যান্টস। তুমি দেখবে যে কখনো প্যান্ট কিন্তু একটা পায়ে হয় না, প্যান্ট যখন আমরা কিনি তখন কিন্তু অলওয়েজ দু পায়েরটাই একসাথে কিনি, তো এটা সবসময় অ্যাজ আ প্লুরাল ইউজ হবে। ঠিক তেমনি ব্রিফ, ব্রিফ কখনো ব্রিফ হবে না, ব্রিফস হবে। প্যান্টি, প্যান্টি কিন্তু প্যান্টি হবে না, প্যান্টিজ হবে, ওকে। সেমনি সানগ্লাস, সানগ্লাস হবে না, দুটো চোখ না, তুমি নিশ্চয়ই একটা চোখে পড়বে না, তো সানগ্লাস হবে না, সানগ্লাসেস হবে। স্পেক হবে না, স্পেকস হবে, বা স্পেকটাকেলস হবে, ওকে। যখন যে জিনিসটা আমরা একটা কিন্তু দু জায়গায় ইউজ করছি তখন কিন্তু এটা অ্যাজ আ প্লুরাল ইউজ হবে। সেমনি আরও অনেক আছে, তোমরা নিশ্চয়ই জানো, যেমন ব্রা হবে না, ব্রাজ হবে, ওকে। তো এমনি যখন আমরা
কথা বলি, কথার মধ্যে আমরা কিন্তু অনেক ভুল সবসময় ভুলই বলে যাচ্ছি আর ভুল বলেই আসছি। এটা ধরিয়ে দেওয়ার কেউ নেই যে এটা এখানে বাবা তুমি ভুল করছো, এখানে তুমি এটা ঠিক করো, এটা অ্যাজ আ প্লুরাল বলো, কিন্তু কেউ বলার নেই। তাই জন্যেই আমি এই ভিডিওটা নিয়ে এসেছি, দেখতে থাকো। নেক্সট হচ্ছে, দেখো, যখন মনে করো তুমি কোথাও গেছো, তুমি ফেরত এলে সেখান থেকে, এসে তুমি অবভিয়াসলি সেখানে যা যা হয়েছে তা তুমি কাউকে বলবে, ঘরের কাউকে বলবে। মনে করো তোমার মা বসে রয়েছে যে হ্যাঁ তুই ওখানে গেছিলি, কি হয়েছে বলতো। বা তুমি মনে করো কোনো স্কুলের তরফ থেকে কোথাও গেছিলে, তুমি সেখান থেকে এসে তুমি টিচারদেরকে তুমি এক্সপ্লেন করবে। তখন মনে করো তুমি যদি এই কোশ্চেনটা করো, ক্যান ইউ এক্সপ্লেন মি দিস, ক্যান ইউ এক্সপ্লেন মি দিস, ভুল, একদম রং। এক্সপ্লেন মি মানে আমাকে এক্সপ্লেন করতে আমি বলছি না। যখন এই প্রশ্ন তুমি কাউকে করবে তখন কি বলবে, ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি, ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি। তুমি যেটা করছো সেটাকে আমাকে তুমি এক্সপ্লেন করতে পারো। এক্সপ্লেন মি দিস নয়, আমাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে না, যেটা করেছো সেটা এক্সপ্লেন করো। তো কি বলবে যখন কোশ্চেনটা করা হবে, তখন এক্স্যাক্টলি রাইট কোশ্চেন কি হবে, ক্যান ইউ এক্সপ্লেন দিস টু মি। ক্লিয়ার হয়ে গেছে? নেক্সট দেখো, কেউ মনে করো কাউকে, এটা তো মানে এত শুনেছি মুখে লোককে বলতে এত শুনেছি যে, মনে করো সাপোজ কেউ কাউকে জিজ্ঞেস করলো, হে হু আর ইউ, তুমি কে, জিজ্ঞেসই করতে পারে, এই তুমি কে, ওকে হু আর ইউ, মাই সেলফ রোহান। মাই সেলফ রোহান কি, আই এম রোহান বলো না, আই এম রোহান, সিম্পল, আই এম রোহান। বা যেমন আমি যদি বলি, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে হু আর ইউ, আমি বলবো আই এম দোলা। ওকে, ঠিক সেমনি আই মাই সেলফ বলার দরকার নেই, সিম্পল ইউজ আই এম। ওকে, নেক্সট যেটা খুব ভুল হয়, সেটা মনে করো কেউ তোমাকে জিজ্ঞেস করছে, হে হোয়াট আর ইউ ডুইং, কি করছো তুমি। কেউ মনে করো কিছু করছে না, জাস্ট শুয়ে রয়েছে, বসে রয়েছে, টাইম পাস করছে। আমি অনেককেই আনসার দিতে শুনেছি যে সে বলছে, আই এম জাস্ট ডুইং টাইম পাস। ডুইং টাইম পাস, এটা আবার কি ধরনের ইংলিশ? কিন্তু যে বলছে সে কিন্তু জানে না। আই এম জাস্ট ডুইং টাইম পাস, এটা ভুল ইংলিশ। এখানে তোমাকে কি বলতে হবে, আই এম জাস্ট পাসিং মাই টাইম, ইয়া পাসিং টাইম। দেখো, মনে করো আমি একটা কিছু বলছি, আমি একটা তোমাদের সাথে কিছু বলছি, অনেকেই আছো ক্লাসে যারা শুনছো, শুনতে শুনতে মনে করো কেউ একটু অন্যমনস্ক হয়ে গেলে বা শুনতে পারলে না বা বুঝতে পারলে না, তখন তোমরা কীরকমভাবে কোশ্চেন করো বা বলো কিভাবে, ম্যাম প্লিজ ক্যান ইউ রিপিট এগেন, ম্যাম প্লিজ ক্যান ইউ রিপিট এগেন। রিপিট এগেন, রিপিট মানেই তো আবার বলা, মানে যেটা আমি বলেছি বোঝোনি তাই তোমরা চাইছো যে আবার বলতে, তো রিপিট এগেন বলার দরকার নেই, সিম্পল বলো রিপিট, ম্যাম প্লিজ রিপিট, এনাফ। স্পোকেন ইংলিশের জন্য এটা তো অনেকটাই ঠিক আছে। যদি পুরোটা না বলতে পারো, সিম্পলি এটা বলো যে ম্যাম প্লিজ রিপিট। ওকে, রিপিট এগেন না। ওকে, মনে করো তুমি কারোর কাছ থেকে একটা বুক বা একটা পেন তুমি নিয়েছো, ওকে, সেটা সে রিটার্ন চাইছে। ওকে, তখন যদি সে তোমাকে বলে, এরকমভাবে তোমরা কথা বলো আমি শুনেছি, ক্যান ইউ রিটার্ন ব্যাক মাই বুক, ক্যান ইউ রিটার্ন ব্যাক। রিটার্ন মানেই তো ব্যাক করা, মানে যে জিনিসটা নিয়েছে সেটা ফেরত দেওয়া। তাহলে রিটার্নটাই যথেষ্ট না, আবার ব্যাক কেন? এমন না যে দুটো ইংলিশ একসাথে বললে যে লোকে ভাববে যে আমি খুব বেশি ইংলিশ জানি, সেটা কিন্তু ভুল হয়ে যাবে। তো সুতরাং কি করবে, যে যখন এটা বলবে, রিটার্ন ব্যাক একসাথে বলবে না, রিটার্ন, রিটার্ন মাই বুক, প্লিজ রিটার্ন মাই বুক। ওকে, এরকম বলো, ম্যাম প্লিজ ক্যান ইউ রিপিট। ওকে, এটা রিপিট এগেন নো, জাস্ট রিপিট। ওকে, আই হোপ তোমরা বুঝতে পারছো যে আমি এই দুটো সেন্টেন্সে কি বলতে চাইছি, যে দুটো ওয়ার্ড যে দুটোর মিনিং একই, সেই দুটো ওয়ার্ড একসাথে ইউজ করার দরকার নেই। ওকে, তাহলে ইংলিশটা ভুল হয়ে যাবে। কেউ কেউ ভাবে যে আমি দুটো ভালো ইংলিশের ওয়ার্ড বলে দিলাম, তাহলে হয়তো সেটা আরও ভালো হবে, না, আরও ভালো হয় না, উল্টে ওটা রং হয়ে যায়। ওকে, তো আজকের এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওটা শেয়ার করো সবার সাথে, যাতে যে এই মিস্টেকগুলো যারা করছে তারা যেন ফিউচারে আর এই মিস্টেকগুলো না করে। চলো, বাই বাই।